নূর চেহারা মায়াতে ভরা রোশনি সরকার নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে সাহারা এই অপূর্ব রূপের নজারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি সরকার নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে সাহারা এই অপূর্ব রূপের নজারা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাই মন দেখতে তোমার নূর চেহারা মায়াতে ভরা রোশনি সরকার নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে সাহারা এই অপূর্ব রূপের নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারি করে আমার দয়ার নবী নবীর কাছে এসে বসে এক ইহুদি প্রশ্ন তারি করে আমার দয়ার নবী কেন এসেছো বলো আমার দরবারে কেন এসেছো বলো আমার দরবারে তাকিয়াছো কেন আমার মায়ের নজরে আনবে কি ঈমান পড়বে কলেমা আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না আনবে কি ঈমান পড়বে কলেমা যুবক বলে ঈমান আনবো না ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা নূর চেহারা মায়াতে ভরা রোশনি সরকার নূরের ফোয়ারা দেখি তো জানা হয়ে সাহারা এই অপূর্ব রূপের নজারা ওই মুচকি হাসিটা নিয়ে বাড়ি গেল। এখন যুবক খেতে যায় হাসি মনে পড়ে, শুতে যায় হাসি মনে পড়ে, বসতে যায় হাসি মনে পড়ে, দুনিয়ার আর কোনো ধ্যান ধারণা চিন্তা ওর ব্রেনটে নেই। শুধু নবী একটু মুচকি হেসেছে, সেই হাসিটা সারাদিন চোখ বন্ধ করলে, চোখ খুললে, খেতে গেলে, শুতে গেলে সবসময় হাসি মনে পড়ে। কি বিপদ বলেন দিন, আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা আসে না। পরের দিন আবার নবী পাক বায়ান দিচ্ছেন সাহাবায়ে কিরামদের নিয়ে, ও আবার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীর চোখ গেল, এই যুবক কি ব্যাপার বাবা, তুমি বললে আমি নাকি মিথ্যাবাদী, আমি পাগল, আমি তো নবী নই, তাহলে আবার কেন এসেছো আমার দরবারে বাবা? বলে হে মুহাম্মদ, বিপদে পড়ে এসেছি। কি বিপদ? কি বিপদ? বলে কাল আমি এসেছিলাম, আপনি আপনি বলেছিলেন ঈমান আনতে, আমি বলেছিলাম ঈমান আনবো না, আপনি একটু মুচকি হেসেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই মুচকি হাসিটা যেখানেই যাই, খেতে যাই, শুতে যাই, ঘুমোতে যাই, যেখানেই যাই, কেমন হাসি আপনার, সারাক্ষণ ব্রেন থেকে হাসি যায় না। আমার নবী পাক আবার মুচকে হাসলো, হেসে বলছে এই যুবক তাহলে এখন উপায়? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলিম হতে চাই। জোরে বলুন। কিচ্ছু হয়নি এখনো, কিচ্ছু হয়নি, সবে তো শুরু, এবার দেখেন আগে কি হয়। আমার নবী বললে এসো এসো, হাতে হাত দাও, কলমা পড়ো, মুসলমান হও। বলে ইয়া রাসূলুল্লাহ, একটা শর্ত আছে। বলে কলমা পড়ার জন্য শর্ত? বলে হ্যাঁ, আমার একটা শর্ত আপনার মানতে হবে। তা বলো কি শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কলমা পড়বো, ঈমান আনবো, ঈমানদার হব, কিন্তু আমার শর্ত হলো আমি নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো না। আমার নবী পাক মুচকে হাসি দিয়ে বলে এই যুবক, তোমার নামাজ মাফ। ভুল বুঝবেন না কিন্তু, নবী পাক বলছে তোমার নামাজ মাফ, তোমার নামাজ পড়ার দরকার নেই, তুমি কলমা পড়েছো এটাই আমার কাছে অনেক, তোমার নামাজ পড়তে হবে না, যাও তোমার নামাজ মাফ হয়ে গেছে, তুমি এখন ঈমানদার হয়ে গেলে। এই শর্ত নিয়ে যুবক বাড়ি গেল। এবার দেখেন কি হয়। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। বলে আবার যুবক এসে নবীর কাছে, আপনার চেহারাটা আমার হৃদয়ে ভাসে। যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি, যেদিকে তাকাই শুধু আপনারই ওই ছবি। আপনি ছাড়া জানো মনে হয় আদার সবে, আনিব ঈমান পড়বো কলেমা, আনিব ঈমান পড়বো কলেমা, তবে আমি নামাজ পড়বো না, আনিব ঈমান পড়বো কলেমা, তবে আমি নামাজ পড়বো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবারা। নূর চেহারা মায়াতে ভরা রোশনি সরকার নূরের ফোয়ারা, কি তো জানা হয়ে সাহারা এই অপূর্ব রূপের নজারা। এইবারে দেখেন
মসজিদুন নবী শরীফের সামনে যুবক বসে আছে চুপ করে। জোহরের সময় হলো, সব সাহাবায়ে কেরাম সামনে দিয়ে যাচ্ছে মসজিদে ঢুকে নামাজ পড়ার জন্য, আর ওই যুবক চুপচাপ বসে আছে, শর্ত রেখেছে নামাজ পড়বো না। এইখানে অনেক যুবকেরা যারা নামাজ পড়ে না, শোনেন এবার মজার ঘটনা। তা এখন সবাই সামনে দিয়ে মসজিদে ঢুকে যাচ্ছে, ও একা একা বসে আছে। কিছুক্ষণ পরে দেখছি পুরো এলাকা ফাঁকা, একটা কেউ এলাকায় নেই, শুধু ও একাই বাড়ি বসে আছে, আর সব মসজিদে আর ও একা বসে আছে। এখন ধরে নেন এই গ্রামের কোনো মানুষ এই গ্রামে নেই, সব কোনো একটা জায়গায় কোনো একটা দরবার শরীফে গেছে, আর এই গ্রামের একটা যুবক শুধু গ্রামে আছে। ওর কি ভালো লাগবে? ভালো লাগবে না, ও বোরিং হবে। এখন সবাই যখন মসজিদে ঢুকে গেল, ও বাইরে একা একা বসে বসে ওর মনটা না খারাপ হয়ে যাচ্ছে, বোরিং লাগছে। ও পরের দিন আবার গেল, এই যুবক আবার কি খবর বাবা, কেন এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, বিপদে পড়েছি। বলে কি বিপদ? বলে আমি কালকে প্রতিজ্ঞা করেছিলাম ঈমান আনবো, নামাজ পড়বো না, তা নামাজ না পড়ো তার উপায় নেই। বলে কেন? বলে পুরো এলাকা তো ভাঙা হয়ে যাচ্ছে, কেউ তো নেই, তো আমি বাইরে একা বসে বসে কি করবো, সব মসজিদে চলে যায়। বলে তাহলে উপায়? বলে ইয়া রাসূলুল্লাহ, কাল থেকে আমি নামাজ পড়তে যাব। জোরে বলুন। আমার নবী পাক মুচকি হাসি দিল, দিয়ে বললো ঠিক আছে, সাহাবাদের সঙ্গে নামাজ পড়তে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, তবে একটা শর্ত আছে। বলে আবার শর্ত? বলে হ্যাঁ, একটা শর্ত মানতে হবে। বলে কি শর্ত? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না, আমার অজু করতে ভালো লাগে না। আমি নামাজ পড়বো কিন্তু অজু করবো না, আমার অজু করতে ভালো লাগে না। আমার নবী পাক মুচকি হাসি দিয়ে বলে, এই যুবক, তোমার অজুর দরকার নেই, তুমি কাল থেকে সাহাবাদের সঙ্গে মসজিদে যাবে, বিনা অজুতে নামাজ পড়বে, আমার আল্লাহ কবুল করবে। এইবার দেখেন কি হয়। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সার। পুনরায় এসে আবার বলে ওই যুবক, একা একা লাগে যখন নামাজে যায় সার। যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, যাবো আমি পড়তে নামাজ সবারই সাথে, তবে আমার ছোট একটা শর্ত আছে, পড়িব নামাজ ওযু করব না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না, পড়িব নামাজ ওযু করব না, ওযু করতে ভালো লাগে না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাই মন দেখতে দুবার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি সলকায় নূরের ফোয়ারা, দেখি তো যারা হয়ে দিশাহারা, একই অপরূপ রূপের নজারা। পরের দিন অজু করলো না ছেলে, ওই যুবক অজু করেনি। সব সাহাবায়ে কিরামগণ আগে আগে ঢুকছে মসজিদে, ও সবার শেষে শেষে ঢুকছে। সব অজু করে মসজিদে ঢুকে গেল, আর ওই যুবক আস্তে 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 মসজিদ নবী শরীফের গেটে পা দেবে, সাইডে দেখছে অজুখানায় হযরতে আলী অজু করছে। আচ্ছা, এখানে তো অনেক যুবকেরা আছে, এই ছোট ছোট ভাইয়েরা তো অনেক আছে। আচ্ছা, কে বিনা অজুতে নামাজ পড়েছে একবার হাত তুলে দেখাও দিনি। কি বিনা অজুতে নামাজ পড়েছে একবার হাত তুলে দেখাও তো, কেউ আছো এখানে? এই কচি, তোরা পড়েছিস জীবনে বিনা অজুতে নামাজ পড়েছিস? তোরা তো আল্লাহর ওলি, সব সব আল্লাহর ওলি। আমি নিজেই বিনা অজুতে নামাজ পড়েছি, কত আর কোনো ঠিক আছে, তোরা পড়িসনি? ছোটবেলায় অজু করতে লাগে। দেখেন একটা কথা বলি, এই সামনে রমজান মাস না, 1-1.5 মাস পরে রমজান মাস। এখন রমজান মাসে এখন মসজিদের ইমাম সাহেবদের তো অবস্থা খুব খারাপ, টাকা পয়সা তো মসজিদ কমিটি দেয় না, রাগ করবেন না। এখন এই মসজিদের ইমাম সাহেব এখন কমিটি ধরেছে, বলে ভাই সামনে রমজান মাস, তা হাফেজ সাহেব ডাকার দরকার নেই, আমি তারাবি পড়িয়ে দেবো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দেবো, তোমরা আমার 1,500 টাকা করে মাইনে দাও, ওটা চাঁদ রাতের দিন আমাকে 3,000 টাকা দিয়ে আমার ছেলে পুলে আছে, বিবি বাচ্চা আছে, তাদের একটু পোশাক টোশাক কিনে দেবো। তখন মসজিদ কমিটি বলছে, এই তোমরা ইমাম সাহেব মানুষ, মৌলী সাহেব মানুষ, তোমাদের টাকায় অনেক বরকত, দরকার নেই, ও 1500 টাকা দিচ্ছে, আল্লাহ পাক বরকত দেবে। ইমাম সাহেব মনটা মলিন করে মোটামুটি সারা রমজান মাস তারাবি পড়ালো। পড়ানোর পর চাঁদ রাতের দিন হাত পাচ্ছে, ওকে দিচ্ছে 1700 টাকা, 1,500 থেকে 200 টাকা বাড়িয়ে 1700 টাকা দিচ্ছে। এখন ইমাম সাহেব বলছে, ভাই আর 1,500 টাকা আমাকে দাও, আমার বিবি বাচ্চা আছে, জামা কাপড় কিনবো, কোথায় পাবো ভাই, তোমাদের মসজিদে এত খিদমত করলাম। বলে দরকার নেই, রোজার সময় এমনি বরকত, তাতে তোমাদের টাকায় বরকত, ও যাও হয়ে যাবে করে। তখন ইমাম সাহেব রেগে গেছে, বলে ঠিক আছে, বরকত তো খুব বুঝতে পেরেছি, তবে ঈদের পরের দিন থেকে 1 মাস তারাবি ঘুরগে পড়ো। বলে কেন ভাই? বলে তো আমি জানি তোমরা এরকম জুত করবে, ওই জন্য বিনা অজুতে তারাবি মেরে দিছি প্রতিদিন।
বুঝলি না, বিনা অজুতে তারাবি মেরে দিচ্ছে, পরে আবার ঘুরিয়ে পড়ে লিও। তা এখন ওই যুবক মসজিদের গেটে পা দেবে, দেখছে সাইডে হযরতে আলী অজু করছে, হাত কুনি পর্যন্ত ধুতে হয়, হযরতে আলী কাঁধ পর্যন্ত হাত ধুচ্ছে। এখন ওর মনে একটু খটকা লাগলো, মসজিদে না ঢুকে আলীর কাছে গেল, ও আলী, ও ভাই আলী, আমি তো নতুন, তুমি তো অনেক পুরাতন, তা তুমি কি নবীর মুখে শোনোনি অজু করার সময় কুনি পর্যন্ত হাত ধুতে হয়, তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ কেন ভাই? তখন হযরত আলী হাসতে হাসতে বলছে, বলে ভাই, তুমি নবীর মুখে শুনেছো হাত কুনি পর্যন্ত ধুতে হয়, আর নবীর মুখে কি এটা শোনোনি শরীরে যেখানে যেখানে জাহান্নামার আগুন লাগবে, যেখানে যেখানে অজুর পানি লাগবে, সেখানে সেখানে জাহান্নামার আগুন লাগবে না, এটা কি তুমি শোনোনি? তখন ওই যুবকের মাথায় একটু খটকা লাগলো, বলে ও আচ্ছা, তাহলে ওই জন্য তুমি কাঁধ পর্যন্ত ধুচ্ছ? বলে হ্যাঁ, আমি কুনি পর্যন্ত ধোবো, এই পর্যন্ত জাহান্নামের আগুন লাগবে না, আর এখান থেকে কাঁধ পর্যন্ত আগুন লাগতে দেবো, তাই আমি কুনি পর্যন্ত না, কাঁধ পর্যন্ত ধুচ্ছি, পুরো হাত বাঁচানোর জন্য। তখন ওই যুবক বলছে, ঠিক আছে, যদি আল্লাহ রসুল এই কথা বলে থাকে, আমি যুবক অজু করব না ভেবেছিলাম, আমি যুবক আল্লাহর কসম করে বলছি, কালকের পর থেকে অজুর পানি দিয়ে গোসল করে মসজিদে নামাজ পড়তে আসবো। আর একবার জোরে বলুন। যে ছেলে অজু করবে না বলেছে, সেই ছেলে অজুর পানিতে গোসল করবে, তাদের জাহান্নামের আগুন শরীরে কোথাও লাগতে দেবে না। এ আমাদের মতন হতভাগা মুসলমান আমরা বুঝবো না। সেই ইহুদি যুবক এক সময় গিয়ে আল্লাহ রসুলের বড় একজন সাহাবাই পরিণত হয়েছিল। এই ছিল আমার রসুলের আদর্শ। আর দেখবেন এই যুবকেরা যারা নতুন নামাজ পড়তে যায়, ধরে নেন একটা ছেলে নতুন নামাজ পড়তে গেল, কিছু কিছু লোক আছে মানে সারাদিন বিড়ি টেনে সামনের কাতার কাটাবে, যা পেছনে যা, পেছনে যা, ওরা জীবনে নামাজ পড়তেই যাবে না। যদি নতুন কেউ নামাজি হয় তাকে আগে দেন, উৎসাহিত করেন, একদিন সেও বড় আল্লাহওয়ালা হয়ে যাবে। এটাই ছিল আমার নবীর আদর্শ। শেষ কথা কবি লিখছে, এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষক হবে না নাকি ওজু করিলে? এবার এসে যুবক প্রিয় নবীকে বলে, দোষক হবে না নাকি ওজু করিলে? কালে ওজু না করে গোসল করিবা, কালে ওজু না করে গোসল করিবা, কেন জাহান্নামের আগুন গায়ে লাগাবো? এটাই আদর্শ নবীর শোনো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না, এটাই আদর্শ নবীর শোনো না, কারোর প্রতি কঠোর হতো না। ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, ঠোঁটের মাঝে আছে জাদু মধুতে ভরা, একটিবার দেখলে চাইব দেখতে দুবার, নূর চেহারা মায়াতে ভরা, রোশনি সরকার নূরের ফোয়ারা, দেখি তো জানা হয়ে দিশাহারা, একিও করো রূপের নাজারা। মাশাআল্লাহ, শুনলেন।